এখন বাজে সকাল 5টা। আজকে খুব সকাল সকাল ঠাকুরকে ভোগ দিতে চলে এসেছে। বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না যে আমার ঠাকুরের ভোগ দেওয়া, এবং কদিন ধরে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না। এটা হলো সামনের বুধবারের ভিডিও, কিন্তু শরীরটা এতটাই খারাপ আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না প্রথমত, আর দ্বিতীয়ত সময় একদম থাকে না তাড়াতাড়ি করে ঠাকুরকে দিয়ে, হাতে যেহেতু টাইম থাকে না তাড়াতাড়ি করে ঠাকুরকে দিয়ে চলে যায়। আজকে হলো বুধবার, বুধবার আমার হাতে কিন্তু একদম সময় থাকে না, যেহেতু বুধবারে আমার 9:30টায় সেন্টার আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 4টের সময়, উঠে হাঁড়ি করা আর কিছু কাপটাপ মেজে নিয়েছি, নিয়ে স্নানটা করে নিয়েছি। যেহেতু এই 5টার সময় তো কাজের কাকিমা আসে না, কাজের কাকিমা আসে ঠিক 7টার সময়, তো তার জন্য কাজের কাকিমার ভরসায় আর থাকলাম না, তাহলে আমার সেন্টারে যাওয়ার হবে না। গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিয়েছি, নিয়ে বাবা অরিন্দম আর মায়ের চাটা আমি করে দিয়েছি। আর বাড়িতে আমরা 4জন মোট ফ্যামিলির লোক আছি, 4জনার সবারই শরীর খারাপ। হ্যাঁ সরি, 4জন কেন, আমরা তো এখন 5জন হয়ে গেছি, আমার পুচকুটো কথা ভুলেই গেছে। আর এখানে আছে 2 পিস মাছ, তো বাবাকে সকালবেলা বলে দিয়েছি তুমি তাড়াতাড়ি মাছটা নিয়ে এসো, যেহেতু আমার আজকে 9টার সময় ডিউটি বার হয়ে যেতে হবে। অরিন্দম যেতে পারবে না, ও রেগুলার মানে বুধবার করে আমার বাইকে করেই দিয়ে আসে, কিন্তু বাইকের ব্যাটারিটা বসে গেছে, তো তার জন্য অরিন্দম যেতে পারছি না, আজকে আমার অটোয় করে যেতে হবে। ওই জন্যে সকাল সকাল রান্না টান্না করে নিচ্ছি। আর যেহেতু মা যদি ভালো থাকে, মা একটু হেল্প করে দেয়, মা তো উঠতেই পারছে না, যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষের পেটের একটু সমস্যা দেখা দিয়েছে। যেহেতু আগের দিন মা রান্না করেছিল, নিশ্চয়ই খাবারে কিছু না কিছু পড়েছে, যেহেতু কেন বলো তো 4জনের সবারই একই সমস্যা। আর আমার শরীরটাও সত্যিই ভালো নেই, আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো, তার জন্যে একটা সপ্তাহ কোনো আমি ভিডিও দিতে পারিনি। ভিডিওটি ছিল কিন্তু এডিট করার ক্ষমতাও আমার ছিল না, ভয়েস দেওয়ার ক্ষমতাও আমার ছিল না, সত্যি কথা বলতে গিয়ে। তো আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার জলটা গরম হয়ে গেছে, আর ভাবলাম না চালটা এবার দিয়ে দিই। আর বাবা তো বাজারে গেছে, আর এখনও কিন্তু কাজের কাকিমা আসেনি, তো ওইদিকে ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে। আর কদিন মানে বাড়িতে প্রত্যেকটা মানুষের পেটের সমস্যা দেখা দিয়েছে। অরিন্দম কালকে নিয়ে এসেছিলো 10টা ORS, তো 9টা খাওয়া হয়ে গেছে, আর একটা ফ্রিজে ছিল। অরিন্দম মাম্মামকে নিয়েছে, যেহেতু বাবা নেই, যে মায়ের কাছেও দিতে পারছি না, মায়ের শরীরটা খারাপ। আর এখানে আমি অরিন্দমের মানে না বলে চুপিসারি ORSটা খেয়ে নিচ্ছি। আর আমার এই অরেঞ্জ কালার ORSটা এত ভালো লাগে খেতে, তোমাদেরকে কি বলবো। তো চলো বিছানাটা তুলে নিয়ে মানে তুলে আসি, মানে কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, মানে কথা না বেঁধে বেঁধে যাচ্ছে, মানে শরীরটা একদমই চলছে না। কদিন ধরে এত গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, তারপরে আবার পেটের সমস্যাও দেখা দিয়েছে, মানে সব কিছু একসাথে না মানে জড়া ফিটকি হয়ে গেছে। আর বেড কভারটাও বেশ কয়েকদিন হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, বিছানার চাদরটাও পাল্টানো হচ্ছে না। এখন জানো তো সেন্টার থেকে আসলে মনে হয় একটু শুয়ে পড়ে, আর কেউ যদি আমার গা হাত পা একটু টিপে দেয়, আমার এত যে ভালো লাগবে তোমাকে কি তা কি বলবো, ওরম লোক তো আমি পাই না। তো আমার বিছানাটা তোলা হয়ে গেছে, তো এখনও বাবা আসেনি, কি আর করব, কিছুই ভালো লাগছে না, মনে হয় সেন্টারও যেতে ভালো লাগছে না, মনে হয় শুয়ে পড়ি, কিন্তু কিছুই করার নেই। বুধবার আমাদের এই সপ্তাহে একটা দিন যেতেই হবে, মা চেকআপ আছে, তো তার জন্য তোমার অসুস্থ থাকলেও বুধবার তোমার যেতেই হবে, এটা একটা সমস্যা। তো কিছুই ভালো লাগছে না, তবু কি করব, মনে কষ্ট রেখে আমি সবসময় হাসি চেষ্টা করি, তোমাদের সাথে সবসময় চেষ্টা করি আমার মনের হাসিটা। আর দেখবে মুখে যদি হাসি থাকে না, সব কাজ জয় করা যায়, আর আমি সেটাই করি। কিন্তু আমার আজকে জানি না গাইস, একদম ভালো লাগছে না, মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি। আর এত মাথায় খুশকি হয়েছে, আজকে মাথাও ঘষেছি। আর কি জানো তো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছি। আমার হাতে যে আংটিটা রয়েছে দেখতে পাচ্ছ, এই আংটিটা কিন্তু আমি সোনার করেছি, মানে এত কাজের চাপে আমার সোনার আংটিটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমি যদি 10 টাকার জিনিসও কিনি তোমাদের সাথে শেয়ার করি, আর ভাবতে পারছো এত দামি একটা সোনার গহনা আমি বানিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি, বাট আমি পরে শেয়ার করবো। এখন এত কাজের চাপ হয়েছে গাইস, তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না। তো এই আংটিটা কেমন হয়েছে, ওনার অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা আংটি করার, বাট আংটিটা করে ফেললাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কমপ্লিট হয়ে গেছি। আর এই শাড়িটা না গাইস, মানে যতবার পরি না, মানে সরে 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 নিচে ছিল, মানে পরতেই পারি না, সিল্কের তুচ্ছ। চলো আজকে মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমি চুড়িদার কাটাতে দিয়েছি, কদিন পর থেকে চুড়িদার পরেই যাব, শাড়ি আমার